আমি এখন দুটো সিদ্ধ আলুই নিয়েছি সিদ্ধ করে। এই যে সিদ্ধ আলু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আমি আজকে আলু রিং বানাবো। প্রথম আলুগুলো ভেঙে নেব। এই যে আলুগুলো আমি সব ভেঙে নিয়েছি। প্রথমে একটু কালো জিরে দিয়ে দিলাম, এর সঙ্গে এই চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম আমি। এই যে ম্যাগি মশলা দিয়ে দিলাম একটু, এই যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। আর এটা আমি ভালো করে মাখিয়ে নেব। এই যে আমার মাখানো হয়ে গেছে। এটা আমি হাতে একটু সাদা তেল নিয়ে নিয়েছি, ভালো করে মাখিয়ে নেব। শেপটা ঠিক এইভাবে দিয়ে নেবো, নাহলে মধ্যখান থেকে আমি একটু ছিদ্র মতন করে দেবো। এই যে আমি এইভাবে এরকম সবগুলো তৈরি করে নেব। আমি একইভাবে সব রকম তৈরি করে নেব। বন্ধু, আর একটা আমি একইভাবে তৈরি করে নেব। এই দেখুন বন্ধুরা, এই যে আমার সব তৈরি করা হয়ে গেছে। এবার আমি ভেজে নেব। বন্ধুরা, এই যে আমি কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে এবার আমি সাদা তেল দিয়ে দিলাম। এই তেলটা দিয়েছি, আর এই যে তেলটা গরম হয়ে গেছে, আমি এবার ছেড়ে দেবো। বন্ধুরা, এগুলো পুরো লো আঁচে এরকম করবেন, জোরে আঁচটা দিলে কিন্তু সব ভেঙে যাবে। এরকম লো আঁচে করবেন, তাহলে খুব সুন্দর হবে। আর সবাই এক পিট করে হয়ে গেছে। এই যে আমার ভাজা হয়ে গেছে, এবার আমি সব তুলে নেব। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে ভেজে খেয়ে দেখবেন, আর বাচ্চাদের তো ভীষণ প্রিয়, ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, সস দিয়ে খুব ভালো লাগবে, শুধুও খেতে পারেন, খুব ভালো লাগবে। একবার বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে।